কারো জীবনে বিপদ এলে অনেকেই বলে বসেন, নিশ্চয়ই সে বড় কোনো পাপ করেছে, তাই আল্লাহর গজব নেমেছে। একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন তার জীবনের বিপদটি আসলে শাস্তি নাকি পরীক্ষা? এ প্রশ্নের উত্তর দিয়েছেন ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহ। জীবনে বিপদ আসলেই আমরা প্রায় সবাই একটি প্রশ্ন করি, আমি কি কোনো ভুল করেছি যার শাস্তি এমনভাবে পাচ্ছি, নাকি আল্লাহ আমাকে পরীক্ষা করছেন? কোরআনে যেমন মানুষের কৃতকর্মের কারণে বিপদ আসার কথা বলা হয়েছে, তেমনি আবার ঈমানদারদের ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়ার কথাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআনের আলোকে তিনি বলেন, বিপদ আপদের কারণ সুনির্দিষ্ট নয়। সূরা আল রুমে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের নিজেদের কৃতকর্মের কারণেই পৃথিবীতে অনেক বিপর্যয় দেখা দেয়। আবার সূরা আল বাকারায় আল্লাহ ঘোষণা করেছেন, ভয়, ক্ষুধা, সম্পদ ও প্রাণহানির মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন। অর্থাৎ কোরআন উভয় বিষয়ে তুলে ধরেছে। তাহলে প্রশ্ন হলো, কোনটি শাস্তি আর কোনটি পরীক্ষা তা কিভাবে বোঝা যাবে? শায়খ আহমদুল্লাহর ভাষ্য অনুযায়ী এর নিশ্চিত উত্তর জানার ক্ষমতা সাধারণ মানুষের নেই। একমাত্র নবী রাসূলরাই ওহীর মাধ্যমে জানতে পারতেন কোনো বিপদ আল্লাহর শাস্তি নাকি পরীক্ষা। তাই আমাদের কারো ব্যক্তিগত জীবনে কোনো বিপদকে নিশ্চিতভাবে আযাব বা পরীক্ষা বলে ঘোষণা করার কোনো সুযোগ নেই। প্রতিটি বিপদের সময় একজন মুমিনের দুটি কাজ করা উচিত। প্রথমত, নিজের ভুল ত্রুটি ও গুনাহর কথা স্মরণ করে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা ও ইস্তেগফার করা, কারণ বিপদ আমাদের ভুলগুলো উপলব্ধি করার সুযোগ এনে দেয়। দ্বিতীয়ত, একই সঙ্গে সেই বিপদকে আল্লাহর পরীক্ষা মনে করে ধৈর্য ধারণ করা, তার উপর পূর্ণ ভরসা রাখা এবং ঈমানে অটল থাকার চেষ্টা করা, কারণ পরীক্ষায় সফলতার পুরস্কার একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। বিপদ থেকে মুক্তির পথ নিয়েও রয়েছে নানা ভুল ধারণা। অনেকেই কোরআন সুন্নাহর শিক্ষা অনুসরণ না করে বিভিন্ন কুসংস্কার বা মাজার কেন্দ্রিক বিশ্বাসে অর্থ ব্যয় করেন, অথচ কোনো অলি আউলিয়া কখনো বলেননি যে তাদের কবরের পাশে অর্থ দান করলেই বিপদ দূর হবে। বিপদ দূর করার একমাত্র মালিক আল্লাহ তাআলা, তাই বিপদের সময় তার কাছেই সাহায্য চাইতে হবে এবং শরীয়তসম্মত আমলের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। অরিত্র বাসু, কালবেলা।